হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমরা একদমই ভালো নাই, কারণ আমাদের অবস্থা অনেক পরিমাণ খারাপ হয়ে গেছে গা। যে কি কমু, চারিদিক দিয়ে পানি আর বন্যা এত পরিমাণে বাইরে গেছে গা যে আমগো পুরোই পরিবেশ সব নষ্ট হয়ে গেছে গা। সো আপনি আমগো যে জায়গায় আছি যার মধ্যে আপনি সুন্দর করে সাঁতারও কাটতে পারবেন। আর কি কমু, মানে আমাদের অবস্থা পুরোই কেরাসিন হয়ে গেছে গা। আমাদের বর্তমানে পরিস্থিতি এত পরিমাণে বেড়ে গেছে গা যে কি কমু আমগো, মানে চারিদিক দিয়ে শুধু পানি আর পানি। যে ঘর বাড়ি এভরিথিং অনেক কিছু ডুবে গেছে গা, যা বলার বাইরে। সো আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো, দেখার পরে তারপর আপনারা দেখে বললেন যে আমাদের কি কি আছে না আছে। অলওয়েজ অনেক কিছু ডুবে গেছে গা, যে কি করবো আর এত কষ্ট করে ভিডিও বানাই, কারণ বর্ষা প্রচুর পরিমাণে গা অ্যালার্জিও বইরা গেছে গা, আর গা প্রচুর পরিমাণে চুলকাইতে আছে। আচ্ছা, গা চুলকানি ওটা ফেক না, ফেক হয়েছে অবস্থা, মানুষের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে গা, যা আমরা বলতে পারতেছি না যে মানুষের কি কি অবস্থা হয়েছে। অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক লোকসান হয়েছে, যা আমাদের দ্বারা ভরপুর করা কোনো সম্ভব না। কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেবেলে, যারা আমরা এগুলা সমাধান করতে পারবো না, কিন্তু যতটুকু পারি ততটুকু চেষ্টা করি যে এগুলো সমাধান করার জন্য। সো এলাকার কিছু বড় বড় ভাই ব্রাদাররা আছে, তারা আমাদের এসব কিছু সাহায্য করতে পারবে। সো আমাদের দ্বারা এগুলো হইব না, কিন্তু তারপর আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করি যাতে সবাই আমাদেরকে একটু সাহায্য করেন। চারদিক দিয়ে শুধু পানি আর পানি, এভরিথিং, মানে কোনো জায়গা নেই যে পানি ছাড়া আছে। শুধু আমাদের বাড়িটুকু একটু বাকি আছে, আপনারা অলওয়েজ যা আছে সব কিছু ডুবে গেছে গা, মানে এভরিথিং সব কিছু ডুবে গেছে গা। যে কি কম, আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো। সো আপনারা ওইগুলো দেখা তারপর আমি আবার আপনাদেরকে আরো কিছু বলবো, যে আপনারা যেখান থেকে পারেন আমাদেরকে একটু সাহায্য করুন। তো গাইস দেখেন, এই জায়গাটায় পানি আসার কোনো কথা নাই, কিন্তু এই জায়গায় এত পরিমাণ পানি বেড়ে গেছে। দেখেন ও যাইতেছে, ওর কতটুকু পানি হইতেছে, আর মানে কি করবো, এইখানেও পানি, মানে চারদিক দিয়ে পানি আর পানি। সো আমাদের এলাকার পরিবেশটা খুবই নষ্ট হয়ে গেছে গা। দেখেন, আর এইখানে একটা ঘর আছে, ওই ঘরটাও পুরাপুরিভাবে ডুবে গেছে গা, মানে পুরাপুরি ডুববে নাই, এখনও বাকি আছে কিছু। তো ওই ঘরের মানুষ যারা আছে এরা বর্তমানে নাই, এরা অন্য জায়গায় গেছে। দেখেন এইখানে এরা সাঁতারও কাটতেছে, কারণ কি এত পরিমাণ পানি যে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নেই। অনেক পানি আছে, এভরিথিং ওরা দেখাইতেছে। জাস্ট আপনাদেরকে দাদু সরকার স্যাম্পলগুলো দেখাইতেছে যে আমাদের এলাকার পরিস্থিতি কী হয়ে গেছে গা। সো আর কি বলবো, মানে দেখেন, এই দেখেন পানি কি পরিমাণে বাইরে গেছে গা। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বন্যায় আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে। আপনারা যেখানে আছেন যদি কিছু সহযোগিতা করতে পারেন তো করবেন। আর আমাদের এভরিথিং যা আছে এই যে সব ডুবে গেছে, যদি বৃষ্টি না হয় দেখলাম। তো দেখেন এই জায়গার পরিবেশটাও পুরো বাদ হয়ে গেছে গা। আর এইখানে কোনোদিন পানি আসার কোনো প্রশ্নই ওঠে না, আগে পরে কখনো এখানে পানি আসে না, তারপরে এইখানেও পানি এসে পড়ছে। মানে কি কমু, আমাদের এলাকার বর্তমানে পরিস্থিতি এত পরিমাণ খারাপ হয়ে গেছে গা যে যা বলার বাইরে। দেখেন মানে আর অল্প একটু বাকি আছে জাস্ট ওইগুলো ভরতে, বাট ওইগুলো কোন সময় ভরা জায়গা তা আমি শিওর বলতে পারবো না, এই আর কি। হ্যালো গাইস, আমি ছোট মানুষ, আমি কিছু বলতে পারছি না, কারণ আমাদের এলাকায় খুবই খারাপ বন্যার পানিতে। আমি ছোট মানুষ, আমি কিছু বলতে পারি না, আমার মুখে দিয়ে আসে না, শুধু কান্না আর কান্না আসে। আর গাইস আমি কিছু বলবো না, আমার বড় ভাই একটা আছে, সে বলে দিবে। সো গাইস, ও ছোট মানুষ হিসাবে ও বাকি কথাগুলো গোছায় বলতে পারতেছে না, কারণ আমাদের পরিবেশ এত পরিমাণে খারাপ যে কি বলবো, মানে চারিদিক দিয়ে পানি আর পানি, যা মানে আমি বইলা বুঝতে পারতেছি না যে এত পরিমাণে পানি আইছে, যে মানে আমি কল্পনা করতে পারিনি। 2004 সালে এরকম একটা বন্যা হয়েছে, বাট ওই সময় আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু এখন 24 এসে একটা বড় ভয়াবহ বন্যা হয়ে গেছে, যা আমাদের পরিস্থিতি খুবই খারাপ। সো কিছু ঘরবাড়ি দেখাবো যে কি অবস্থা হয়েছে, আর তারপরে বাদ বাকিটা বলবো। সো গাইস দেখেন, আমি কি বলবো, ক্যামেরা ধরার এরকম পজিশন ছিল না, যার কারণে দেখেন ঘর বাড়িগুলোর কী অবস্থায় রয়েছে। এইখান দিয়ে এভরিথিং সব কিছু পানি আর পানি, আর এই দিক দিয়ে সব ডুবে গেছে গা। আর ক্যামেরা ধরার ওই পরিমাণ পজিশন ছিল না, যার কারণে আমি এইভাবে ক্যামেরা ধরছি। আমার কতটুকু পরিমাণ পানি হয়, যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। আর চারিদিক দিয়ে মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে। আমার জানলে দেখেন ঘরগুলো সব দুইবার ঠেকা দেওয়া রয়েছে, আর অলওয়েজ সব ঘরের দিকে কম বেশি পানি, এটা তো পুরোই ডুবে গেছে গা। মানে আমি কল্পনা করতে পারিনি যে এত পরিমাণে পানি হইব আর বন্যা হইব, যা বলার বাইরে। সো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, পারলে আমাদেরকে কিছু সাহায্য করেন। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে যাব যে আমাদের এলাকার ঠিকানা কোনটা, আসে বিষয়ে কেমনি কি। সো আপনারা যদি এই সময় আমাদের পাশে দাঁড়ান তো অনেক উপকার হবে। মানে কি বলবো, এই সময় যদি কারো পাশে দাঁড়ায় তাহলে অনেক উপকার হয়। সো আমার চেষ্টা করবেন সবাই দাঁড়ানোর জন্য। গাইস আমি আপনাদের সব কিছু দেখায় দিছি। সো আমার কাছে আর দেখার মতো আরও বহুত কিছু আছে, পুরোটা ঘুরতে গেলে অনেক সময় লাগবে, এত সময় নাইকা, কারণ প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে যে কি বলবো। আর
তো আপনারা যেখান থেকে পারেন আমাদেরকে সাহায্য করেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আমার পাশে থাকেন। আর আমি যদি সাপোজ কাউকে সাহায্য করতে পারি তো করবো, আর না আপনার তো কিছু করার নাই, কারণ আমার কাছে ওরকম ক্ষমতা নাই কাজে আমি সবাইকে সাহায্য করব। বাট আমি এলাকার বড় ভাই ব্রাদার কিছু আছে, ওদের সাথে মিলে চেষ্টা করব যে সবাইকে সাহায্য করার লেগা। সো ভাই আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন, সো আমাদের পাশে থাকেন আর আমাদের জন্য সবাইকে দোয়া করেন। আর যদি পারেন আমাদেরকে একটু সাহায্য করেন, আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব যে আমাদের ঠিকানা কোথায় বা আসে বিষয় কী। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।